অপর্ণা নার্ভাস ছিল, মেয়ে কোয়েল খুব একটা নার্ভাস ছিল না এই জন্য, কারণ যখন আমি স্ক্রিপ্টটা পড়তে পড়তেই এতদিন ধরে আমরা স্ক্রিপ্টের সঙ্গে জড়িয়েছিলাম যে বাই দ্য টাইম আমরা যখন শুটিং করতে শুরু করেছিলাম তখন পুরোপুরি ক্যারেক্টার হওয়ার চেষ্টা করেছিলাম। তো সেখানে আমি যদি সেই নার্ভাসনেসটা আমার যদি কাজ করে তাহলে প্রফেশনালি আমার দিকটা ভুল হবে, কারণ ক্যামেরার সামনে অপর্ণা ঘোষাল নার্ভাস ছিল ঠিকই, কারণ অপর্ণা ঘোষালের প্রথমবার কোর্ট চত্বরে ঢোকা, অনেক লয়ার্সদের সঙ্গে দেখা করে তারপরে ফাইনালি জিকে লাহা, যাকে বলা হয় যে কোর্ট চত্বরের যুধিষ্ঠির, কারণ সে এতটাই সত্যবাদী। তো তার সামনে সামনে গিয়ে একটা নার্ভাসনেস কাজ করেছে এবং সেটা ট্রেলারে একটু আছে। কিন্তু মেয়ে কোয়েল আমার মনে হয়েছিল যে আমার নার্ভাসনেসটা যাই হোক না হোক সেটা খুব একটা দেখাবো না, সেটা বেরোলে মুশকিল হয়ে যাবে, তাই ক্যারেক্টার পোর্ট্রেলে মুশকিল হয়ে যাবে, তাই জন্য সেটা আর হয়নি। যখন প্রথম ছবি করছিলাম কোয়েলের সঙ্গে ওই নাটের গুরু, তখন ওর জন্য আমার পার্টটা খারাপ হয়ে যাচ্ছিল, আর ও ঠিক করছে কিনা দেখতে গিয়ে আমার নিজের এক্সপ্রেশনটা অন্য হয়ে যাচ্ছিল, ওই জাজমেন্ট করতে গিয়ে। তো সুতরাং ভীষণ মুশকিলে পড়েছিলাম। তারপরে দীর্ঘদিন কেটে গেছে, এখন আর সব ব্যাপার নেই, এখন শুধু চরিত্র নিয়ে থাকে। ও একশোর মধ্যে এখন নার্ভাস নয়, আমি একশোর মধ্যে এখন নার্ভাস নয়। এর মধ্যে একটা কথা বলবো প্লিজ, ভাগ্যিস বাবা মনে করে দিলেন। নাটের গুরুর সময় আমার মনে আছে একটা সিন ছিল যেখানে আমি ফার্স্ট টাইম চোখে গ্লিসারিন নেবো, কারণ মানে একটা কান্নার সিন, তো চোখে আমি গ্লিসারিন নিচ্ছি আর তখন আয়নার রিফ্লেকশনে দেখছি বাবা বেচারা কাঁদছেন, বাবা ভাবছেন যে মেয়েটার বেচারা কষ্ট হবে গ্লিসারিন, তো সেই গ্লিসারিন নেওয়ার কষ্টতে বাবা পেছনে বাবা কাঁদছেন আর আমি গ্লিসারিনটা নিচ্ছি, তো সেটা আমার ভীষণ মনে পড়ে গেল এখন বাবা যখন বললেন। আর আরেকটা কফি হাউস ভীষণ মেন একটা জায়গা যেখানে খুব একটা সিরিয়াস, সরি আমি একদম আউট অফ টপিক কথা বলছি কিন্তু এখন এই ফাঁকে আমি ভাবছি কথাটা বলবো। কফি হাউসে একটা খুব সিরিয়াস একটা দৃশ্য ছিল এবং ভীষণ ফেমাস কফি হাউস, না না নাটের গুরুর কথা বলছি। তো সেখানে বাবা আর আমার একটা ভীষণ সিরিয়াস সিকোয়েন্স, আর ঝাড় পোকার কামড় আমার ফার্স্ট টাইম লাইফের এক্সপিরিয়েন্স কফি হাউসে। তো সে ঝাড় পোকার কামড় আর এরকম করে যাচ্ছি আর আমি সিরিয়াস ডায়লগ গুলো বলছি আর বাবার কাছে প্রচন্ড জোরে বকুনিটা খেয়েছিলাম, সিরিয়াস হও সিরিয়াস হও বলে। তারপরে আমি বললাম বাবা আমি বড় হয়ে গেছি, বাবা লোকের সামনে বকো না, এরকম করে একটা আস্তে করে চিমটি কেটে বাবাকে বলেছিলাম। তো যাই হোক, তো সেটাই সবসময় মনে করে দিতে হয় যে আমি বড় হয়ে গেছি, সব যা বকুনি দেওয়া হয় সেটা যেন মেকআপ রুমের মধ্যেই থাকে, বাইরে যেন না যায়। ফ্যামিলি মানে আপনারা শুনলে চমকে যাবেন, আমার মনে হয় ওয়ান অফ দ্য বিগেস্ট জয়েন্ট ফ্যামিলিজ অফ বেঙ্গল। কারণ আমি যখন ছোট ছিলাম একই বাড়িতে আমরা 200 জনের ওপর লোক থাকতাম, মোর দ্যান 200। 7-8টা বাড়ি আছে কানেক্টেড, সব ভেতর কানেক্টেড, সব নিয়ে মল্লিক বাড়ি। তো ঠাকুরদা 1860 সালে ঠাকুরদার বাবা এসেছিলেন কলকাতায়, স্টেইং ইন ভবানীপুর ওইরকম। তো অত সেইটা কমতে এখন অনেক কমে গেছে জানি। তো আমাদের ভগবানের আশীর্বাদ, ইটস ব্লেসিং অফ গড, আই টেল ইউ। শিক্ষাটা বাপ ঠাকুরদার শিক্ষাটা, ইটস ব্লেসিং অফ গড, আই রিপিট করছি, যে ভীষণ ভালো শিক্ষা ছিল আর খুব মিলেমিশে থাকার আমরা ফান্ডামেন্টালি। আর দেখুন এই যে 5টা আঙুল তো সমান নয়, 5টা আঙুল, এর লেখাপড়া বেশি, টাকা বেশি, ওর বুদ্ধি বেশি, হয়তো হয়, কিন্তু যখন আমরা থাকতাম 5টা আঙুল সমানভাবে থাকতাম, এর মধ্যে কোনো এই নেই, মানে ফারাক টারাক কিছু নেই। কেউ অনেক পণ্ডিত, কেউ একেবারেই পণ্ডিত নেই, কেউ বেশ বড় লোক, একেবারেই বড় লোক, কিন্তু মেলামেশাটা আমাদের একদম সিমিলার, একরকম ছিল। তো এইভাবেই আমাদের ফ্যামিলি ট্রিজ, যেখানে আমি ব্যক্তিগতভাবে যে কোনো ফ্যামিলিতে যদি ভাই কিংবা ভাই বোনের ঝগড়া দেখি, ইট হার্টস প্রচন্ড রকম দুঃখ লাগে। একই জায়গা থেকে ছোট বয়স থেকে বড় হয়েছে, তো হতে পারে সমান নেই, তোমার সমান নেই তো কি হচ্ছে, আমার বেশি আছে আমি দেবো, তোমার কম আছে তুমি কম দেবো, আমার বেশি আছে আমি বেশি দেবো। এই থিওরিতেই কিন্তু আমাদের এতদিনের বাড়িটা চলে এসছে। ডেফিনেটলি ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে, এক নয় কি সবাই এক লাইনে ভাবছে, তা মোটেই নয়, কিন্তু সেটা সেরকম জায়গায় যায়নি যেটা লিটিগেশন, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, সেরকম জায়গায় যায়নি। আর ধরুন একজন ভুল করছে, আর 3জন আর অন্যজন আছে, তাহলে তাকে বুঝিয়ে গেল না তুই কাজটা মোটে ঠিক করছিস না। যেহেতু সবাই সবাইকে বিশ্বাস করে, একরকম জায়গা আছে যাতে
এটা মেনে নেয় যে হ্যাঁ সত্যি আমি 4 জন মিলে বললাম না তোমার কাজটা মোটেই ঠিক হয়নি, এই যে মেনে নেওয়ার ব্যাপারটা সেটা আমাদের বাড়িতে ছিল বলে আমি আমি মানে, আর এই 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 গল্পটা আমার এত ভালো লেগে এই কারণে যে সম্পত্তির লোভ নয়, আমার বাড়িটা দরকার, আমার টাকা দরকার, ইটস নট দ্যাট। কিন্তু এই যে তুমি টেকিং ফর গ্রান্টেড, আমার যে মেয়ে না, চরিত্রটার কথা বলছি, মেয়েটা বাড়ির মেয়ে অপর্ণা, তার বাবা মা ওখানে ছিল, সে ছোট বয়সটা ওখানে কাটিয়েছে, তার একটা সেন্টিমেন্ট আছে। তো তার নলেজ ছাড়াই তুমি বাড়িটা বিক্রি করে দিচ্ছো, তার নলেজ ছাড়া তুমি বাড়িটা, তুমি তার কনসেন্টটা না, ওইখানে আটকে গেছে। নাহলে আমার যে কোটি টাকা প্রপার্টির দাম, আমরা নট ইন্টারেস্ট ইন দ্যাট, আই এম ইন্টারেস্টেড ইন মাই সেন্টিমেন্টস। আমার বাবা আছে এই যে জায়গাটায় খুব সুন্দর কাজ করেছে যারা লিখেছে, দুজনই, সদীপ রায়, তার নাম বল তুই? হ্যাঁ, চিকি 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 অন্নপূর্ণা, আচ্ছা সদীপ আর চিকি, মাফ করবেন আমাকে, আমি আজকাল একটু ভুলে ভুলে যাই। আচ্ছা, তো এত সুন্দর কাজ করেছে, লিখেছে এত সুন্দর ভাবে, কাজ করেছে এত মানে এত অনেস্টি আছে কাজের মধ্যে। অনেকদিন দীর্ঘদিন বাদে এরকম একটা ছবিতে কাজ করে আমি খুশি হয়েছি। নর্মালি আমি খুব একটা ছবি করি না জানেন, দীর্ঘদিন ছেড়েও দিয়েছি। অনেকে বলে দাদা এক একটা করে বলে 5-10 বছর অন্তর একাধিক করি। খুব একটা ছবি করার একটা ইচ্ছেও এখন আছে, যে সেরকম কিছুটা মিলে মিশে আর কি। এখন মনে হয় ছাড়ো আরো অনেক জিনিস আছে দেখা, সেটা নিয়ে যাচ্ছি না। তো এই চরিত্রটা যেটা নিয়ে বললাম, এই চরিত্রটা এই ভাই বোনের মানে এত সুন্দর ভাবে পোট্রে করেছে। দুজনের নিজের জায়গায় কিন্তু একদম ঠিক। ভাইয়ের রেসপন্সিবিলিটি বেশি, তার ছেলে আছে, তার প্রপার্টি নিডস মানি। আর মেয়ের কাছে এরকম দরকার, কিন্তু এই দরকার সেন্টিমেন্টটা বেশি, ও টাকার দরকার, সেন্টিমেন্ট দরকার, এই দুটো নিয়ে লেগে গেছে। একজনের সেন্টিমেন্ট, একজনের টাকার দরকার, তার প্রপার্টি, ছেলে মেয়ে আছে, বউ অসুস্থ, এইসব ব্যাপারটার জন্য। তো ইটস বিউটিফুল, আমার তো খুব ভালো লেগেছে। আর আমি সকলের কাছে, আমি ভগবানের সকলের কাছে কামনা করি যে কোনো ভাই বোনের যেন ঝগড়াঝাটি না হয়, কোনো ভাই যেন ঝগড়া না হয়, প্রত্যেকে যাতে ভালো থাকে, সেটাই আমি মানে সকলকে আশীর্বাদ করছি, সেটাই যেন হয় সকল বাচ্চাদের জন্য বলছি।